আমাদের পিছনে কিন্তু দুশমন। আমি বলি না, আল্লাহ বলতেছে। আল্লাহ কোরআন শরীফে বলতেছে বিসমিল্লাহির রাহমানির রাহিম ইয়া বানি আদমা আল্লাহ তা'বুদুশ শাইতান ইন্নাহুম লাকুম আদুউম মুবিন। আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। শয়তান আমাদের বন্ধু না দুশমন? জবানটা খুলে বলেন, বন্ধু না দুশমন? আমার পানের মেয়েরা, শয়তানের কাজ হলো শয়তানি করা। শয়তানের চায় না আল্লাহর বান্দা নামাজ পড়ুক, শয়তান চায় না আল্লাহর বান্দা জিকির করুক, শয়তান চায় না আল্লাহর বান্দা আল্লাহর কুদরতি কদমে যায় সেজদা দেওক, শয়তান চায় না আল্লাহর বান্দা কোরআন হাদিসের মজলিসে যায় বসুক। শয়তানের কাজ হলো শয়তানি করা। কথা বলেন ঠিক কিনা? আমার পানের মেয়েরা, এই মাহফিলে যারা আসবে, এই মাহফিলে যারা বসবে, হইতে পারে মাহফিলের উসিলায় আল্লাহ তাআলা আপনার আমার জীবনের গুনাহগুলি আল্লাহ মাফ করে দিতে পারে। জোরে বলেন, আল্লাহ পারেনি? এই মাহফিলে যারা আসবেন, এই মাহফিলে যারা বসবেন, একটা নিয়ত করে বসেন, মাবুদ আজকে এই জান্নাতের বাগানে বসে গেলাম, এই মাহফিলে আসলাম। আল্লাহ আজকের মাহফিলকে উসিলা করে আমরা যারা মা হারাইছি, যারা বাবা হারাইছি, যারা মা বাবা উভয়কে হারাই ফেলছি, তাদের কথা স্মরণ করে মাহফিলে বসে যান। হে আল্লাহ, এই মাহফিলের খাতিরে আমাদের মা বাবার কবর আযাবগুলি মাফ কইরা দাও। বলেন আমিন। আল্লাহ পারেনি? জোরে বলেন। মা বোনেরা যারা আছেন, সাউন্ডটা একটু কমায় দেন, আপনাদের আওয়াজ যেন স্টেজে না আসে। আর যারাই কাজ করবেন, জবান বন্ধ, ইশারায় কাজ করেন। হুজুর কেবলা যান, আমাদের এই তরিকায় কিন্তু সর্বপ্রথম তরিকার সবক কিন্তু আদব। আমাদের তরিকার সর্বপ্রথম ওজিফা কি? জবান খুলে বলেন কি? আদব। হুজুর বলছে যে বাবা, আদবে আউলিয়া বেআদবে দেউলিয়া। কেউ মাহফিলে আসে রহমত নিতে, আর কেউ মাহফিলে আসে গজব নিতে। কথা বলে, আমরা এই মাহফিল থেকে কেউ গজব নেওয়ার জন্য আসি নাই, এই মাহফিলে আসছি আমরা রহমত নিতে। কথা বলেন ঠিক কিনা? তো যারা আছেন, অনেক মানুষ রাস্তায়, দোকানে, রেস্টুরেন্টে, চাষতলে, আমি ওই ভাইদেরকে বলবো, ভাই এই মাহফিল প্রত্যেক দিন হবে না, প্রত্যেক সপ্তাহ হবে না, প্রত্যেক মাসে হবে না। আল্লাহ দয়া করেছেন এই মাহফিলে আমরা বসে গেছি। জোরে বলেন। তা আমরা এই মাহফিলে আসছি, আয়েশা মদিনা ওয়ালাকে খুশি করতে চাই কি চাই না? এই মাহফিলে শয়তান থাকুক, আপনারা কি চান? না চলে আসুন আমরা একটু নারায় দেই, নারে তাকবীর। এই আওয়াজ ২৫০০ যাইতো না, স্পিড বাড়াইতে হবে। দেখেন না, ফিলিস্তিনের জমিনে শিশু বাচ্চারা রাস্তায় নামে তাকবীর দিচ্ছে, আর এদিকে বোম বেড়ে তাদের হাত পাও মাথা আলাদা একাকার হয়ে যাচ্ছে। তারপরে ইমানের শক্তি তাদের মাঠ ছাড়ে না। কথা বলেন ঠিক কিনা? আসুন ইমানের শক্তি নিয়ে, ইমানি বল নিয়ে, বাবা শাহজালাল ইয়ামিনী সিলেটের জমিনে যখন কদম রাখছে, নারে তাকবীর আওয়াজে ঘোর গোবিন্দ ভেঙ্গে তছনছ হয়ে গেছিল। কথা বলেন ঠিক কিনা? আসুন আমরা নারে তাকবীর আওয়াজে এই এলাকার থেকে শয়তান দূর করে দিই। কথা বলেন ঠিক কিনা? আমরা শয়তান দূর করতে চাই কি চাই না? আসুন আমাদের নারে তাকবীর আওয়াজে শয়তান যেন দূর হয়ে যায়। গলাটা ক্লিয়ার করেন। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে
সুন্নাত ওয়াল জামাত খাজা বাবা ফরিদপুরি বিশ্ব ওলি ফরিদপুরি বাৎসরিক আদিমুসান ইসলামিক জলসা নারে তাকবীর দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাউন্ড বাড়ান ভাই কমে কেন ওয়া আলা আলিহি মাওলানা মোহব্বতে জোরে সরে পড়ুন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা তাওফিক দিও মাওলা এর গুনাহ হইতে বাঁচিবার আমল করিতে দিও সুন্নাত নবীর মুস্তাফার আল্লাহুম্মা মুহাম্মদ ওয়া আলা এ পানির ভাইরা আমি আপনাদের সামনে আয়াত কারিমা তেলাওয়াত করেছি আমার আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফে ঘোষণা করেন আমার সাথে পড়ুন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আওয়াজ করে বলুন আল্লাহু আকবার আমার আল্লাহ বলতেছে আমি আল্লাহ তাআলা জিন জাতিকে তৈরি করতাম না ইনসান জাতিকে তৈরি করতাম না আমার আল্লাহ তাআলা কেন তৈরি করেছেন ইল্লা লিয়াবুদুন বান্দারে আমি আল্লাহ তাআলা জিন এবং ইনসানদেরকে তৈরি করেছি আমি আল্লাহ তাআলার কুদরতি কদমে সিজদা দেওয়ার জন্য কথা বলেন ঠিক কিনা এখন তো মসজিদে আজান হয় কি হয় আজান হয় না মসজিদে আজান হয় ইমাম সাহেব হুজুর মসজিদের বারিন্দায় দাঁড়ানো থাকে মুয়াজ্জিন সাহেব মসজিদে আজান দেয় হাইয়া আলাস সালাহ এসো নামাজের জন্য হাইয়া আলাল ফালাহ এসো কল্যাণের জন্য মুসল্লি মসজিদের বারিন্দার সামনে দা চলে যায় ইমাম সাহেব হুজুর বলতেছে বাবাজি নামাজের সময় হয়ে গেছে নামাজে আসেন কয় হুজুর নামাজ কি পড়বো আমার লঙ্গিটা বালা না ঠিক কিনা জোরে বলেন জিকির করেন আল্লাহ আল্লাহ বসেন আল্লাহ 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 এটি বাচ্চা বলবেন না দুষ্টামি করে বসেন আল্লাহ 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 জবান খুলে আল্লাহ 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 দয়াল নবী কামলে ওয়ালা উম্মা তেদ কান্ডা দিয়ার দয়াল নবী কামলে ওয়ালা উম্মা তেদ কান্ডা দি আল্লাহ 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 সৃষ্টির প্রেমে রাসূলুল্লাহ সেই প্রেমে মোর হাবিবুল্লাহ সৃষ্টির প্রেমে রাসূলুল্লাহ সেই প্রেমে মোর হাবিবুল্লাহ আল্লাহ জরে মাওলা জরে পাতা
ইলান রহমতের ভান্ডারি আর দয়াল নবী কামলে ওয়ালা উম্মতের কান্ডারি আল্লাহ 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 দূর হবে আল্লাহ আল্লাহ তারা দাঁড়াছেন বসে যান আল্লাহ 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 ডরে পাতা ইলান রহমতের ভান্ডারি আমার মাওলা ডরে পাতা ইলান রহমতের ভান্ডারি দয়াল নবী কামলে ওয়ালা উম্মতের কান্ডারি আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার প্রাণের ভাইরা, আজকে আমাদের ঈমান দুর্বল, ঠিক কি না? জোরে বলেন। ঈমান আজকে আমাদের নষ্ট হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে। একটু ফিলিস্তিনের দিকে নজর করেন, ছোট ছোট বাচ্চারা, যুবক বাচ্চারা, নাবালক শিশু বাচ্চারা যখন বোম মারে মাথা আলাদা হয়ে যায়, হাতগুলি শরীর থেকে হাতগুলি ছুটে যায়, পাগুলি ক্ষয়ে চলে যায়। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেছিলেন হাদিস শরীফে, আমার নবীজি বলছেন যেমন একটা সময় আসবে হাতের মুঠায় আগুন রাখা যাবে, ঈমানটা রাখা অনেক কঠিন হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা? আজকে আমাদের ঈমানের ভিতরে ভেজাল হয়ে গেছে। এই বাংলাদেশে ঈমান চুলের কারণে আজকে আমাদের ঈমান দুর্বল। কথা বলেন ঠিক কিনা? কেন দুর্বল? কেন আমরা মাঠে নামতে পারি না? ফিলিস্তিনের জমিনে ছোট ছোট শিশু বাচ্চারা রাস্তায় নেমে তাকবীর আওয়াজ দিচ্ছে, আর আমরা ঘরে বসে তামাশা দেখি। কথা বলেন ঠিক কিনা? একটা কিছু গেলে দৌড় দেয়, কারণ কি? মাহফিল। কুরআন হাদিসের মজলিস, সব জায়গায় পাগলামি করা যায়, আল্লাহ এবং আল্লাহ রাসূলের জায়গায় পাগলামি করা যায়। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে ইসলাম প্রচার করেছেন। ছোট বাচ্চারা আমার নবীজির জন্য জীবন দিতে প্রস্তুত। সুবহানাল্লাহ বলেন আরো জোরে। আমরা মুসলমান, আমরা মুসলমান। আমাদের একটা দোষ আছে। কি দোষ জানেন? পাটপশি যদি যায় সব গরু খাইতে যায়, খিচুড়ি খাইতে যায়। কয়টা খিচুড়ির মাফি বলে না? আবার দেখলে কয়টা আটটুসির মুড়ি। আটটুসি কি মুরিদ করে? এই কথা বলেন, আটটুসি মুরিদ করে? আটটুসি কিন্তু মুরিদ করে না, ফরিদপুরে মুরিদ করে না। আমার হুজুর আমাদেরকে তরিকা দিয়ে গেছেন মদিনাওয়ালার, কিন্তু আমরা যেই তরিকা অন্তর্ভুক্ত, আমাদের তরিকার নাম হলো তরিকা নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া। কথা বলেন ঠিক কিনা? আমি কারো সমালোচনা করার জন্য আসি নাই, কারো সমালোচনা করব না। যারা চরমুনায় যান সমস্যা নাই, আপনাদের একটা তরিকার নাম আছে। চরমুনায় যারা যায় দেখলে কইটা সরমুনার মুরিদ বলে কিনা, কিন্তু সরমুনায় যায় বলে সরমুনার মুরিদ না। সরমুনার তরিকা একটা আছে, সরমুনার তরিকার নাম হলো তরিকা সাবরিয়া চিশতিয়া। কথা বলেন ঠিক কিনা? সরমুনায় যায় বলে যে সরমুনার মুরিদ না, সরমুনার তরিকার নাম হলো তরিকা সাবরিয়া চিশতিয়া। আমরা যারা আটটুসি যাই আমাদের তরিকার নাম হলো তরিকা নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া। কথা বলেন ঠিক কিনা? আমার পরের মেয়েরা, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন দুইজন যুবক, কয়জন? জোরে বলেন, জবান খুলে বলেন। দুইজন যুবক নবীজির কদম পাকে দাঁড়ায় গেছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যুদ্ধের ময়দানে যাবেন,
আমরা যুদ্ধের ময়দানে যাব, আমাদের জীবনগুলি যুদ্ধের ময়দানে দিয়ে দিব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা নাই, আমার বাবা নাই, আল্লাহর নবী গো আপনি যুদ্ধের ময়দানে যাবেন, আমরা যুদ্ধের ময়দানে যাব। ইয়া রাসূলুল্লাহ, আমাদের জীবনগুলি যুদ্ধের ময়দানে আমরা দিয়ে দিব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, শুনেছি গো হাদিসে দেখিলে আপনাকে, শুনেছি গো হাদিসে দেখিলে আপনাকে, জীবনের গুনাহ জড়িয়া পড়ে দয়া যে করিয়া দিবেন গো দেখা, দয়া যে করিয়া। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। এরপরের মেয়েরা আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ওই যুবকদেরকে বলতেছে, বাবা তোমরা যুদ্ধের ময়দানে যা কি করবা? বয়স তো কম, 7 বছর আর 8 বছর। ছোট যায় বলতেছে, ইয়া রাসূলুল্লাহ ইমানি শক্তি কাকে বলে, ইমানি বল কাকে বলে? ছোট ভাই আমার নবীজির কদম পাকে দাঁড়ায় বলতেছে, আল্লাহর নবী গো আমার অনেক শক্তি আছে, আমার বড় ভাইকে ধাক্কা দিলে হইরা যায়। আরো জোরে বলেন আল্লাহু আকবার। ছোট ভাই বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বড় ভাইকে ধাক্কা দিলে হইরা যায়। আল্লাহর নবী গো আমার অনেক শক্তি আছে। আমার নবী রাহমাতুল লিল আলামিন বলতেছে, হে যুবক, যুবক তোমার শক্তিটাকে তাইলে আমার একটু দেখতে হবে, কেমন শক্তি তোমার আছে। ইয়া রাসূলুল্লাহ কি শক্তি দেখবেন? তাড়াতাড়ি দেখেন, তাড়াতাড়ি করে ইন্টারভিউ নেন। আমার নবীজি মুস্কি মুস্কি হাসি দিতেছে, আর দেখেন তাদের ইমানি শক্তি কত, ইমানি বল তাদের কত। আমার নবীজির কদম পাকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ কি শক্তি আপনি দেখতে চান? আমার নবীজি বলতেছে, যুবক রে এই যে একটা রশি তোমার হাতে দিলাম, একটা মাথা তোমার কাছে থাকবে, আরেকটা মাথা তোমার ভাইয়ের কাছে থাকবে। যদি টান দাও, যদি তোমার ভাই তোমার উপরে পইরা যায় তুমি খেলা জিতা যাইবা, আর যদি তোমার ভাই তোমার উপরে না পড়ে তুমি খেলা হাইরা যাইবা, যাইতে পারবা না যুদ্ধের ময়দানে। এই কথা যখন বললেন, ছোট ভাই বড় ভাইয়ের কাছে দৌড় দিলেন, বাইরে আমার মা নাই, আমার বাবা নাই। ও ভাই আজকে যদি আমার মা থাকতো রে, আজকে যদি আমার বাবা থাকতো, আমার বাবা আমাকে রাইখা যুদ্ধের ময়দানে যাইতে পারতো না। বড় ভাই বলতেছে, ভাই কি বলতে চাও, কি করতে হবে আমার? সুবহানাল্লাহ। যখন এই কথা বললেন, বড় ভাই বলতেছে, ভাই কি করতে হবে? ভাই এই যে একটা রশি দিছে, এই রশিটা আমি টান দিব, তুমি আমার উপরে পইরা যাইবা, আমি খেলায় জিতা যাবো। তুমি যদি আমার উপরে না পড়ো আমি খেলায় হাইরালাম, আমি যুদ্ধের ময়দানে যাইতে পারবো না। এই কথা যখন বললেন, বড় ভাই বলতেছে, তোর ভাই রশি দে। আল্লাহু আকবার। রশি নিলেন, টান দে, বড় ভাই ছোট ভাইয়ের উপরে পড়া যায়। একবার, দুইবার, তিনবার যখন টান দেয়, তিনবার পড়া যায়। আমার নবী রাহমাতুল লিল আলামিন বলতেছে, যুবক রে খেলা জিতা গেছ। আল্লাহু আকবার। আমার নবী রাহমাতুল লিল আলামিন যখন এই কথা বললেন, তুমি খেলা জিতা গেছ। যখন খেলা জিতা গেছে, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলতেছে, যুবক রওনা কইরা দাও। এদিকে জিবরাইল আলাইহিস সালাম
আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে পাঠায় দিলেন, যাই বলতেছে, ও জিবরাইল আমার বন্ধুকে যায় সালাম দাও, আর যা বলো আমার বন্ধু যেন বড়টারে সাথে করে যুদ্ধের ময়দানে যেন নিয়ে যায়। জোরে বলেন নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। বিশ্বলি খালাওয়া ফরিদপুরি বিশেষ বক্তার আগমন, বিশেষ বক্তার আগমন। নারে তাকবীর। দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা এবারের মেয়েরা যুবক দাঁড়ায় নিলেন এতিমের বেশে। আমার নবীজি কিচ্ছু বলে না। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন জিবরাইল আলাইহিস সালাম আসলেন, আয়েশা সালাম দিতেছে, আমার আল্লাহ তাআলা আপনারে সালাম জানাইছে, আমি জিবরাইলেরও সালামটা নেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, বড়টারে সাথে কইরা যুদ্ধের ময়দানে যাইতে হবে, দেরি করা যাবে না। আল্লাহর নবীজি তখন একটু পিছনে ঘুরলেন, বলতেছে, যুবক তুমি কেন দাঁড়ায় রইছ, আমাদের সাথে আসো। যখন এই কথা বললেন, বড়টা একটু হাসি দিলেন, বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আমি তাইলে কি আসবো? হ্যাঁ আসো। দুই ভাই রওনা করলেন, আনন্দ। আর এদিকে সাহাবায়ে কেরামরা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাদেরকে যুবকদেরকে নিয়া যুদ্ধের ময়দানে কি হবে, কি বা লাভ হবে, তারা যে কি করবে? আমার আল্লাহ তাআলা বলতেছে, এখানে প্রেমের একটা মামলা আছে। ওরে প্রেমের খেলা আশিকের মেলা, প্রেমের খেলা আশিকের সবাই জানে না, আসে কারমা সুগের প্রেমে এই তো নিশানা। বলেন আসে কারমা এই তো নিশানা। প্রেম কইরা সাত ইনুস না ওবি, মাসের পেটে রইলেন তিনি 41 দিন, মাসের পেটে 41 দিন, হজম হইল না, আসে কারমা সুগের প্রেমে এই তো নিশানা। বলেন আসে কারমা এই তো। আমি আমার পানের বাইরা আগে বলেছিলাম সময় খুব কম, কাজ অনেক বেশি। আর নাম আর তো সে যেহেতু বক্তা চলে আসছে, ওনাকে বসে রাখা আলোচনা করা যাবে না, আর যায়ও না। আমি সময় শেষ, আর 2টা মিনিট। আমি বলতেছিলাম আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামরা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ এই যুবকদেরকে নিয়ে কি হবে? আমার আল্লাহ তাআলা বলতেছে, এখানে একটা প্রেমের মামলা আছে। আরো জোরে বলেন আল্লাহু আকবার। এ পানের জাকির বাইরা রে, এত মনোযোগ লাগান। সাহাবায়ে কেরামদেরকে বলতেছে, তোমরা থামো, কেউ মাঠে যাইবা না, সুবহানাল্লাহ কর। আর এদিকে দুজনের হাতে 2টা তরবারি দিয়ে দিল, মাঠে নামায় দিলেন। মাঠে নামলেন, নামার পরে যুদ্ধ করতেছে। যুদ্ধ করতে করতে এক পর্যায়ে আমার আল্লাহ তাআলা ওই ছোট যুবকদেরকে দিয়া ওই বিজয়ের মালা আমার আল্লাহ গলায় পরাই দিয়েছে। আল্লাহু আকবার। ইমানি শক্তি কাকে বলে? ইমানি বল কাকে বলে? আজকে শিশু বাচ্চারা নারে তাকবীর আওয়াজে এই মাথার বুক থরথর করে কাঁপে। কথা বলেন ঠিক কিনা? আর আজকে আমরা মুগ্ধা কথা বলে না, ইমানের শক্তি নাই, ইমানের ভিতরে ভেজাল পড়ছে। সেখানে আমার হুজুর কেবলাজান বলছিলেন যে বাবা, দয়াল নবীজির মহব্বত যার দিলে যত বেশি বাবা তার ঈমান তত বেশি। আমার নবীজির মহব্বত যার দিলে নাই বাবা তার ঈমান বলতে কোনো বস্তু নাই, সে সারাসার বেঈমান। কথা বলেন ঠিক কি?
হুজুর কেবলা জান আমাদেরকে আদব শিখেছে। কি শিখেছে? জাকের ভাইরা কথা বলেন, কি শিখেছে? যার ভিতরে আছে আদব তার ভিতরে আছে আল্লাহর রহমত, যার ভিতরে আদব শিবে আদব। হুজুর আমাকে তরিকা দিয়ে গেছে মদিনাওয়ালা, অনেকে আমাকে দেখলে কই এটা আটটুসির মুড়ি। কথা কয় না, এই জোরে বলেন, কথা বলেন। আমরা কি আটটুসির মুড়ি? আমাকে আটটুসি তরিকা দিছে। আমাকে তরিকা কেমনে দে জানেন? কয় বাবা যারা তরিকা নেবেন উজু করে আসেন। আমরা উজু করে আসি, লাইনে দাঁড়াই, যাওয়ার পরে আগে আমাকে তওবা করায়। কি করায়? এই কথা বলেন, কি করায়? আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলী। আল্লাহ কোরআন শরীফে কি বলে শুনেন। আল্লাহ বলতেছে ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা, নিশ্চয় আমি আল্লাহ তাআলা তওবাকারীকে ভালোবাসি, তওবাকারী গুনাহগুলি মাফ করে দেয়। দেখেন, তওবা করলাম, আল্লাহ গুনাহ মাফ করলো, আল্লাহর বন্ধু বানালেন, আল্লাহর ভালোবাসা আমরা হয়ে গেলাম। সুবহানাল্লাহ। তারপরে বলতেছে হে আল্লাহ তোর জাত পাকের কসম করে বলতেছি, একটু মনোযোগ। কার কসম? হে আল্লাহ তোর জাত পাকের কসম করে বলতেছি, দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্য তরিকা। কি তরিকা? জাকের ভাইরা বলেন, কি তরিকা? এখন যে ভাই সাহেবরা কয় এটা আটটুসির মুরিদ, হুজুর বলতেছে দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সত্য তরিকা, আর উনি যদি বলে কোন এটা আটটুসির তরিকা হইব? হ্যাঁ, আটটুসি একটা গ্রামের নাম। কিসের নাম? জোরে বলেন। উনি কিন্তু আমার আটটুসির গ্রামের মানুষ। আমার কবল আমার বসা রেখে আমার গ্রামের বদনাম কর না, বদনাম না, কিন্তু আটটুসি হলো একটা গ্রামের নাম। কিসের নাম? হ্যাঁ জোরে বলেন, কিসের নাম? তো হুজুর আমাদেরকে বললেন দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্য তরিকা শেষ নিঃশ্বাস পর্যন্ত আমরা ছাড়বো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। হুজুর বলতেছে আমি আপনাদেরকে মদিনাওয়ালা তরিকায় আমি আপনাদেরকে অন্তর্ভুক্ত করে দিয়ে গেলাম। আমাদের তরিকাটা মদিনাওয়ালার, আমাদের তরিকার নাম হলো তরিকা নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকা। কথা বলেন ঠিক কিনা? রাসূলুল্লাহর তরিকা দিতেন ডাকছেন কেবলা জান, বলেন রাসূলুল্লাহর তরিকা দিতেন ডাকছেন জীবন মরণ সাধন করো, জীবন মরণ সাধন করো ও ভাই মুসলমান। রাসূলুল্লাহর ডাকছেন কেবলা মুনাফিকের দল পারা দিন কাটাইলা ঘুরে ফিরে, কান্দিয়ানা পাইবা শেষে কান্দিয়ানা পাইবা শেষে রাসূলের দিদার। রাসূলুল্লাহর ডাকছেন কেবলা জান, বলেন রাসূলুল্লাহর। আমার পানের ভাইরা, তাইলে এই তরিকায় নামাজ আসেনি? জোরে বলেন। হুজুর কেবলা জান বলছে বাবা যারা নামাজ পড়বে না তারা আটটুসি আসার দরকার নাই। জোরে বলেন। এটা আমলের তরিকা, বেআমলের তরিকা না। আমলে আউলিয়া, বেআমলে দেউলিয়া। ঠিক কিনা? হুজুর আমাদেরকে নামাজ শিক্ষা দিয়েছেন, আমরা নামাজ পড়ি, নামাজের আগে নিয়ম বলি, খেয়াল আপন আপন কালবে ডুবান। অনেকে কয় এই হারা নামাজ পড়ে, এটা কি কয়? নামাজের আগে কি কয়? কয় না? কথা কয় না। আবার কয় তারা দুরূদ শরীফ পড়ে, এটা কোন দুরূদ পড়ে? দুরূদ ইব্রাহিম ছাড়া কোনো দুরূদ নয়। আছে না? কথা বলেন না কেন? আছে না? ভাই সাহেব বালা করে হই, আমরা যে দুরূদ শরীফ পড়ি এই দুরূদের নাম হলো দুরূদ উসিলা। নাম কি? জোরে বলেন, নাম কি? ভালো করে পড়াশোনা করুন। 100-র উপরে দুরূদ শরীফ। যত কিতাব লারবেন তত দুরূদ শরীফ পাইবেন, যত লারবেন তত পাইবেন। দুরূদের অভাব নাই। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুক। সকলে বলেন আরো জোরে। আমি তো আপনাদের এলাকার ছেলে,
এগো গেলাম ভাবা যেত না, হ্যাঁ আনতে হইলে সময় দেওয়া লাগবে, ডেট দিতে হবে, কত কিছু। আর আমাকে যে কোনো সময় ডাকলেন পাইবেন। তো আমি আপনাদের সামনে অগোচর আলোচনা, সংক্ষিপ্ত আলোচনা। আমি বলছিলাম রাজ্জাক ভাই যে ভাই আজকে একটু জিরাই, কই না না কোন কি, তারপরে পাগলায় উঠেছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করে, সকল বলেন আমিন। আমার ভাই আল্লামা হযরত মাওলানা মুফতি আবিদ হাসান বুলবুলি সাহেব এখন আপনাদের সামনে গুরুত্বপূর্ণ তাকরির পেশ করবেন। যেহেতু দরবার শিবের পাশে ওনার বাড়ি, ওনাকে সম্মান করা আমাদের দরকার, পীরের বাড়ির। তো আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করা তৌফিক দান করুক। ভাইয়ের কাছে আমি ক্ষমা চাই, বসায় রেখা আলোচনা করা ঠিক না। তো আমি দোয়া চাই, দোয়া করবেন আল্লাহ তাআলা আমাদের সকলকে আপন পীরের কদমে মজবুত করে বেঁধে দেখ, সকল বলেন আমিন। আমার অগোচর আলোচনা, সংক্ষিপ্ত আলোচনা আমি শেষ করলাম। ও আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।